নমস্কার, দেখছেন ক্যালকাটা এক্সপ্রেস। আপনার সঙ্গে রয়েছে আমি দেবরতী। দক্ষিণবঙ্গে আগামী 4 থেকে 5 দিন ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা না থাকলে উড়িষ্যা অবস্থিত নিম্নচাপের জন্য সমুদ্রে 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের আগামী 15 তারিখ পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। একদিনে করোনায় 4 জনের মৃত্যু, দৈনিক সংক্রমণ 2979। কোভিড গ্রাফ নিয়ে উদ্বেগ স্বাস্থ্য দপ্তরের। ফ্ল্যাগশিপ পদে এসসি ওবিসিদের রেকমেন্ডেশন লেটার দিয়ে দেওয়া হচ্ছে। এদিকে প্রতিবন্ধী ক্যাটাগরিতে পাশ করেও পাচ্ছেন না কোনো রেকমেন্ডেশন লেটার। পিএসসি দপ্তরের সামনেই মর্মে বিক্ষোভ প্রতিবন্ধিতা ক্যাটাগরির পাশ করা পরীক্ষার্থীদের। সামনেই 21শে জুলাই, হাতে আর বেশি দিন বাকি নেই। 21শে জুলাইয়ের শহীদ দিবসের প্রস্তুতির কাজ শুরু। খুঁটি পুজোর মাধ্যমে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে আজ থেকে মঞ্চ বাঁধার কাজ শুরু। সবকিছু যাতে ঠিকঠাকভাবে মেটে, তাই প্রস্তুতি তুঙ্গে। প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা। এদিন সিআইটি মার্কেটে প্লাস্টিক ব্যবহার নিয়ে সচেতনতার পাঠ দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তার সঙ্গে ছিলেন এনসিসি ক্যাডাররা। তিনি জানান, এনসিসি ক্যাডাররা শহরের বিভিন্ন বাজারে পৌঁছে গিয়ে সচেতন করবেন। দীর্ঘদিন ধরে আইডি ব্লক করে দেওয়া হচ্ছে বাইক ট্যাক্সি চালকদের। এই অভিযোগে বুধবার সংস্থার অফিসের সামনে বিক্ষোভ মিছিল করেন তারা। ফের আইডি চালুর দাবিতে আন্দোলনের সরবে বাইক ট্যাক্সি সংস্থার চালকরা। রাজ্যপাল পদ তুলে দেওয়ার দাবি তুলল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের মুখপত্র জাগো বাংলা সংবাদপত্রে এই দাবি জানানো হয়েছে। সাধুদের নিয়ে রাজভবনে প্রবেশের ইস্যু নিয়ে সোচ্চার তৃণমূল। বিধানসভায় শাসক দলের বিধায়কদের হুমকি দেওয়ার অভিযোগ বিরোধী দলনেতার বিরুদ্ধে। হেয়ার স্ট্রিটে এই নিয়ে 17 মার্চ দায়ের হয়েছিল মামলা। হাইকোর্টের সেই মামলায় শুভেন্দু অধিকারীকে পাঠানো নোটিশে স্থগিতাদেশ না দেওয়ার আবেদন রাজ্যে। আদালতের নির্দেশ থাকার পরেও এখনো মেলেনি ক্ষতিপূরণ। চিফ সেক্রেটারির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করল ভোট পরবর্তী হিংসায় নিহত অভিজিৎ সরকারের পরিবার। কবি ভানু ভক্তের জন্মদিবস পালিত হল বিধানসভায়। অনুষ্ঠানে প্রথমে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, পরে পরিষদীয় দলনেতা পার্থ চট্টোপাধ্যায় একে একে মাল্যদান করেন কবি ভানু ভক্তের প্রতিকৃতিতে। সেই সঙ্গে দিন বিধানসভায় উঠে এলো অশোকস্তম্ভের সিংহ বিতর্ক। মহান ব্যক্তিরা ভেদাভেদ করেন না। কবি ভানু ভক্তের জন্মদিনে ঐক্যের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। নেপালি কবির 208তম জন্মজয়ন্তীতে দার্জিলিং ম্যালের এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার সকালে পাহাড়ি রাস্তায় প্রাতঃভ্রমণে বেরোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবজি বাজারে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, সবজির দরদামও করেন। গুরু পূর্ণিমা উপলক্ষে শিশুদের হাতে চকলেট তুলে দেন। মুখ্যমন্ত্রীর সফরের মধ্যে দার্জিলিং সফরে রাজ্যপাল জগদীপ ধনখড়। 14 জুলাই দার্জিলিং রাজভবনে হবে জিটিএর প্রধান শপথ গ্রহণ। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন তিনি। সিএনএর খবরের জের, কলেজের অনুমোদন এখন প্রশ্নের মুখে। নহাটা যোগেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের কাছ থেকে রিপোর্ট তলব করল উচ্চ শিক্ষা দপ্তর। শিক্ষাকর্মীদের আশা, এরপরে হয়তো কলেজে ফিরবে সুস্থ পরিবেশ। একটি প্রতিবেদন। মালবাহী ট্রেনের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা এক ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পানিগ্রাম এলাকায়। মঙ্গলবার রাতে বিয়েবাড়ি সেরে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কে জের, উদ্ধার স্বামীর ঝুলন্ত মৃতদেহ। ঘটনা ঘিরে চাঞ্চল্য ভগবানগোলা থানার হাবাসপুর খাসমহল এলাকায়। একাধিক ব্যক্তির সঙ্গে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই আত্মহত্যা বলে জানা গিয়েছে। মঙ্গলবার আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার সীমানা সংলগ্ন সোনাপুর চৌপতির কাছে পুলিশের নাকা চেকিংয়ে উদ্ধার প্রায় 2 লক্ষ টাকার নেশার ট্যাবলেট এবং কাপ সিরাপ। জানা গিয়েছে, কোচবিহার থেকে জয়গা হয়ে ভুটানে অবৈধভাবে দ্রব্যগুলি পাচার করার উদ্দেশ্য ছিল। গ্রেপ্তার এক। দক্ষিণ 24 পরগনার বাসন্তী ব্লকের চরপাড়া গ্রামে মিলল যুবকের হাত পা বাঁধা ঝুলন্ত দেহ। মৃতের নাম ইন্দ্রজিৎ মাহাতো। বছর 24-এর ইন্দ্রজিতের কি করেই পরিণতি হলো সেই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও পরিবারের দাবি খুন করা হয়েছে ওই যুবককে। তদন্তে বাসন্তী থানা পুলিশ। স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল কিশোরী। স্কুলের সময় পেরিয়ে গেলেও বাড়ি ফেরেনি সে। এরপরেই উড়ো ফোন আসতে থাকে কিশোরীর পরিবারের কাছে। কিশোরীর মায়ের দাবি, মেয়েকে ভিডিও কলে দেখতে গেলে টাকা দিতে হবে। এরপরেই পুলিশের দ্বারস্থ হয় কিশোরীর পরিবার। সিএনএর খবরের জের, এবার নড়েচড়ে বসল সেচ দপ্তর। অবশেষে বালাসন নদীর ভাঙা বাঁধ মেরামতির কাজ শুরু হলো। শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকে বিধাননগরে বালাসন নদীর বাঁধ ভাঙতে শুরু করে, যার জেরে আতঙ্কিত হয়ে পড়েন ঝিংড়িবাড়ি, ভোদারি গাঁও এবং ভাতিগঞ্জ গ্রামের বাসিন্দা। এলাকায় হাজির অসুস্থ এক বাঁদর। অসুস্থ সেই বাঁদরকে ঘিরে হুলস্থুল বাঁকুড়ার কেরানি বাঁধ এলাকায়। প্রাথমিকভাবে বাঁদরটিকে সুস্থ করতে উদ্যোগ নেন স্থানীয়রাই। খবর দেওয়া হয় বন দপ্তর। আজ থেকে শুরু হলো শ্রাবণী মেলা। মেলার প্রথম দিনেই ভক্তদের ঢল তারকেশ্বর মন্দিরে। প্রতি বছর গুরু পূর্ণিমার দিন থেকে রাখি পূর্ণিমা পর্যন্ত চলে এই মেলা। করোনাকালে 2 বছর বন্ধ ছিল শ্রাবণী মেলা। বোলপুর শহরকে যানজট মুক্ত করার চেষ্টায়
নয়া পদক্ষেপ নিতে চলেছে বোলপুর পুরসভা। টোটোর কারণে যানজটের নাকাল বোলপুরবাসী। শহরে কত টোটো চলছে তার ডেটা তৈরি এবং জোড়বিজোড় পদ্ধতিতে টোটো চালানোর সিদ্ধান্ত নিতে পারে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ব্যান্ডেল শাখার আরপিএফ এর উদ্যোগে ব্যান্ডেল স্টেশন থেকে মানুষের সাথে জনসংযোগ বাড়াতে রান ফর ইউনিটির আয়োজন ব্যান্ডেল আরপিএফ এর। সেই উপলক্ষে ৫ কিলোমিটার দৌড় রেল পুলিশের। হিমঘরে রাখা আলু নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতিপূরণের দাবিতে পালশিতে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল রসুলপুর কৃষি সংহতি মঞ্চ। ঘণ্টা দেড়েক অবরোধের জেরে সৃষ্টি হয় যানজটের, পরে প্রশাসনিক আশ্বাসে ওঠে অবরোধ। পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের সাহায্য শাশুড়ির, এমনই চাঞ্চল্যকর অভিযোগ ওই গৃহবধূর। ঘটনাটি শীতলকুচি ব্লক গ্রাম পঞ্চায়েত এলাকা। ভরা কোটালে পুবালি হাওয়ার জের, একাধিক নদী বাঁধে ফাটল। রাত জাগছে সুন্দরবনের সন্দেশখালী ১ নম্বর ব্লকের মানুষ। জলস্তর বেড়ে ফুঁসছে রায়মঙ্গল, কালিন্দী, ইছামতি, বেতনি এবং কলাগাছি সহ একাধিক নদী। বালি মাফিয়াদের দৌরাত্মে মঙ্গলকোটের বনকাপাসী গ্রামে অতিষ্ঠ গ্রামবাসীরা। পাশাপাশি 5 মাস ধরে রাস্তা ভেঙে পড়ে এলাকায় দুর্ভোগে গ্রামবাসীরা। প্রশাসনের হস্তক্ষেপের দাবিতে তাদের বিক্ষোভ বন্ধ হয়ে যায় বালি মাফিয়াদের হুমকিতে। রেলওয়ে আন্ডারপাস নির্মাণের সময় মাটি ধসে মৃত্যু 4 শ্রমিকের। ধানবাদ ডিভিশনের প্রধান খণ্ডরের ঘটনা। জমা করে রাখা মাটি ধসে এই দুর্ঘটনা। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে রেলওয়ে কর্তৃপক্ষের দিকে। মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যুর পর 24 ঘন্টা কাটতে না কাটতেই বুধবার ফের উলুবেড়িয়া 2 নম্বর ব্লকের নয়াচক গ্রামে তড়িদাহত হলেন এক গৃহবধূ। ঘটনায় বেশ কিছুক্ষণ পর এলাকায় পৌঁছান বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। অমরনাথের মেঘভাঙা বিপর্যয়ের ধাক্কা সামলাতে কড়া নিরাপত্তা শ্রীনগর সহ গোটা কাশ্মীরে। এর মধ্যে মঙ্গলবার সন্ধ্যে 7:15 নাগাদ শ্রীনগরের উপকণ্ঠে পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালায়। ফের বিদেশ পাড়ি রাহুল গান্ধীর। ব্যক্তিগত সফরে ইউরোপে রয়েছেন তিনি। জানা গেছে রাষ্ট্রপতি নির্বাচন এবং সংসদের বাদল অধিবেশনের আগে রবিবার তিনি ফিরে আসবেন। সোমবার নতুন সংসদ ভবনের ছাদে 6.5 মিটার দীর্ঘ ব্রোঞ্জের তৈরি অশোক স্তম্ভের উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপাদান থেকে নকশা সব মিলিয়ে অনন্য এই মূর্তিটি। তবে একদিন যেতে না যেতেই জাতীয় প্রতীকের এই ভাস্কর্যটি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। 23 মে থেকে 10 জুলাই পর্যন্ত গ্রীষ্মকালীন বিরতির পর আদালত খুলতে রেকর্ড গড়ল সুপ্রিম কোর্ট। একদিনে দেওয়া হলো 44টি মামলার রায়। 44টি মামলার মধ্যে প্রত্যর্পণ চুক্তির পরীক্ষা থেকে শুরু করে দেশীয় আইন পর্যন্ত বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত ছিল। 44টি রায়ের মধ্যে 20টি রায় দিয়েছেন বিচারপতি এম.আর. শাহ। সাংবাদিক হিসেবে 2005 থেকে 2011 সালে একাধিকবার ভারতের সম্মেলনে যোগ দিতে এসে আইএসআই এর হয়ে চরবৃত্তি করেছিলেন স্বীকার পাক সাংবাদিক নুসরত মির্জার। জানা গিয়েছে 2010 সালে ভারতের তৎকালীন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন এক সন্ত্রাস বিরোধী সম্মেলনে। শেষমেশ দেশ ছেড়ে পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। মঙ্গলবার গভীর রাতে সংবাদ সংস্থা এএফপিকে উদ্ধৃত করে তেমনটাই দাবি করেছে একাধিক সংবাদ মাধ্যম। ওই সংবাদ সংস্থার দাবি, স্থানীয় এক আধিকারিক সূত্রে জানা গিয়েছে সেনাবাহিনীর বিশেষ বিমানে করে গোতাবায়া প্রতিবেশী মালদ্বীপে পালিয়ে গিয়েছেন। গত কয়েক মাস ধরে জনরোষে জ্বলছে দ্বীপরাষ্ট্র। অর্থনৈতিক সংকটে জেরবার গোটা দেশ। প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসে জনরোষের চাপে পড়ে বেপত্তা হয়ে যান। এবার শ্রীলঙ্কা ছেড়ে পালানোর চেষ্টা করলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ভাই তথা সে দেশের প্রাক্তন অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে খাদ্য সংকট যে কোনো দিনই আরও মাথাচাড়া দিয়ে উঠতে পারে এমনই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে সংশ্লিষ্ট সব মহলে। তাছাড়া জলবায়ু সংকটের কারণে বিশ্বজুড়ে খাদ্য উৎপাদনের অবস্থা খারাপের দিকে। তাই ভারত সহ ইসরায়েল, সংযুক্ত আরব আমির শাহীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট। পাকিস্তানে গড় বৃষ্টিপাতের তুলনায় কিছুদিন ধরে প্রায় দ্বিগুণ বৃষ্টি হচ্ছে। জুনের মাঝামাঝি শুরু হয় ভারী বৃষ্টিপাত। আর এই বৃষ্টিপাতের জেরেই 1 মাসেরও কম সময়ে মারা গিয়েছেন অন্তত 147 জন। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে মৃত ব্যক্তিদের মধ্যে 88 জন নারী ও শিশু। অতিমারি দাপটে যখন গোটা পৃথিবী হয়েছিল ঘরবন্দি, সেই সময় পৃথিবী যাতে একেবারে স্থবির না হয়ে যায় তার জন্য শুরু হয়েছিল বাড়ি থেকে কাজ বা ওয়ার্ক ফ্রম হোম। অতিমারির ঝাপটা কাটিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরছে পৃথিবী। যুগান্তকারী জয় ভারতের। এই প্রথম ওডিআই ক্রিকেট ইংল্যান্ডকে 10 উইকেটে হারালো ভারত। জয়ের পর রোহিত শর্মা বলে দিলেন উইকেট এবং আকাশ দেখে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত কাজে লাগায় খুশি ভারতীয় দলের অধিনায়ক। কৃতিত্ব দিয়েছেন বোলারদের। শাবাশ বুমরা ধোনিতে ভরে উঠেছে গ্যালারি। একাই 100 সে। পরিকল্পনা মতো বল করতে পেরে খুশি বুমরা। লাইন লেংথ নিয়ে শামির সঙ্গে আলোচনা করেন শুরুতেই। মাত্র 19 রানে 6 উইকেট নেওয়ার সুবাদে বুমরা বিশেষ নজির গড়লেন। তিনি হলেন তৃতীয় ভারতীয় পেস বোলার যিনি বিদেশে এই রেকর্ড গড়লেন।
বিতর্কে জড়ালেন ডব্লিউবিবি ভারতীয় রেসলার দলীপ সিং রানা ওরফে দ্য গ্রেট খালি। হরিয়ানার কার্নেলে যাওয়ার পথে ফিলাউরে টোল ট্যাক্স দেওয়ার জন্য খালি গাড়ি থামিয়েছিলেন। তখনই এক কর্মী খালির কাছে সেলফির আবদার করেছিলেন, কিন্তু খালি সম্মত না জানানোয় তাকে বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয়। ইস্টবেঙ্গল ইমামির চুক্তি এগিয়ে গেল আরও এক ধাপ। নতুন কোম্পানি গঠনের জন্য এনওসি পাঠিয়েছে ইস্টবেঙ্গল। নতুন কোম্পানি গঠনের জন্য ক্লাবের কাছে গত শুক্রবার এনওসি চেয়ে পাঠিয়েছিল বিনিয়োগকারী সংস্থা। মঙ্গলবার রাতেই সেই ছাড়পত্র পাঠিয়ে দেয় ক্লাব। বাংলার দায়িত্ব ছাড়ছেন প্রাক্তন কোচ রুল্লাল। বাংলার ক্রিকেট সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে এই বিষয়ে জানিয়েছেন তিনি। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া সঙ্গে উপস্থিত না থাকায় তাদের মেসেজে খবর জানানো হয়েছে। এক বছরেই পার হয়েছে অনেকগুলো ধাক্কা। একের পর এক ফ্লপ সিনেমা। ছেলের মাদক চক্রে নাম জড়ানোর পর থেকে আস্তে আস্তে নিজেদের গুটিয়ে রেখেছিলেন শাহরুখ খান এবং গৌরী খান। ধীরে ধীরে ছন্দে ফিরছে জীবন। আসছে কৌন বনেগা ক্রোড়পতির নতুন সিজন। আর এই নতুন অধ্যায়ে নতুন চমক নিয়ে এলেন বিজ্ঞ তার টিম। পুরনো সিজনের নিয়ম অনুসারে 5 কোটি টাকার উত্তর দিতে না পারলে 3,75,000 টাকায় থেমে যাবে তার যাত্রা। তবে এখানেই রয়েছে টুইস্ট। 7.5 কোটির উত্তর দিতে না পারলেও এবার থেকে প্রতিযোগীরা জিতবেন 75 লক্ষ টাকা। অমিতাভ বচ্চন নিজেই জানান সে কথা। কিং খানের নতুন ছবি ডঙ্কির ঘোষণা শোনা গিয়েছিল গত এপ্রিলে। ছবির প্রথম দফার শুটিংও প্রায় শেষের দিকে। তার মধ্যেই দল ছেড়ে বেরিয়ে গেলেন ডিওপি অর্থাৎ ফটোগ্রাফার পরিচালক অমিত রায়। গত 8ই জুলাই থেকে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে রণবীর ভার্সেস ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস। ব্রিটিশ অভিযাত্রী তথা জনপ্রিয় সঞ্চালক বিয়ার গ্রিলসের শোয়ে গিয়ে একের পর এক কাণ্ড ঘটিয়েছেন রণবীর সিং। এবার আবেগের বশে বিয়ার গ্রিলসকে চুমুতে ভরিয়ে দিয়েছেন তারকা। অস্বস্তিতে সলমান খান। একের পর এক হুমকি বলিউডের ভাইজানকে। ফের হুঁশিয়ারি দেওয়া হয়েছে তাকে। আর তার নেপথ্যে রয়েছে গ্যাংস্টার লরেন্স বিশনোই। ক্ষমা করা হবে না বলিউডের সুলতানকে, এমন বার্তাই নাকি দেওয়া হয়েছে বিশনোইয়ের গ্যাংয়ের পক্ষ থেকে। এখন এ পর্যন্ত দেখতে থাকুন।